28 যোগ 64 যোগ 32 ধারাটির কততম পদ হাফ? তার মানে n এর মান বের করতে বলছে এবং তুমি খেয়াল করছো 128 কে 64 দ্বারা ভাগ মানে 64 কে 128 দ্বারা ভাগ দিলে আসবে হাফ। আবার 32 কে তার আগেরটা দিয়ে ভাগ দিলে আসবে হাফ। তার মানে ভাগফল যেহেতু সমান তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা এবং এটার কততম পদ? এই অঙ্কগুলোতে আমরা কি করি? ধরি n-তম পদ। তাই এই কততম পদের জায়গায় আমি এইভাবে 5 নম্বর সলভ করা শুরু করব যে n-তম পদ সমান হচ্ছে হাফ। এই n-তম পদের সূত্র একটু আগেই করছিলাম এই r⁻n-1 হাফ। এখন এই মুহূর্তে আমরা কি করেছি? এই এর জায়গায় আমরা প্রথম পদ বসাবো। এই যে দেখো প্রথম পদ আসছে 128 r⁻n-1 আর এই পাশে আছে কত আমার? হাফ। এখন তুমি এই 128 কে এই জায়গায় নিয়ে যাবা। তাহলে নিয়ে গেলে 128 এই জায়গায় গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি আকার হবে? ভাগাকার হবে এবং ভাগাকার মানে কি? নিচে লিখতে হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই 128 এইখানে চলে যাবে আর বা চিহ্ন দিয়ে এইখানে থাকবে r⁻n-1। আচ্ছা ঠিক আছে, এবার r⁻n-1 এখানে আছে 1/2 × 128। 2 × 128 মানে কত? মানে 256। 256কে এই পাশে যেহেতু পাওয়ার আকারে আছে ওই পাশেও পাওয়ার আকারে নিলে আমাদেরকে ভালো হবে। আর এখানে আর এর মানটা আমি একটু বসিয়ে দেই। এখানে আর এর মান বসাবো এই জায়গাটায়। এই জায়গাটায় আর এর মান বসাবো কত? এই যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দাও। যেমন 64 তার আগের পদ 128 ভাগ দিলে কত আসছে? হাফ। তাহলে আমরা লিখলাম বাপরে বাপ হাফ। তাহলে এই পাশে যেহেতু হাফ আছে এই পাশেও হাফের পাওয়ার আকারে আনি চলো। এখন দেখো কত পাওয়ার লিখলে 256 আসে। আচ্ছা 3 দিলে 8, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64। তার মানে কি তোমার 6 এর পরে আরো 8, অর্থাৎ 2 এর পাওয়ার যদি 8 দাও তাহলে 256 আসবে। তাহলে এই মুহূর্তে এই হাফ বাদ দিয়ে এই যে পাওয়ার দুইটা আছে, যেমন এই জায়গার পাওয়ার আছে n-1 আর এই জায়গার পাওয়ার আছে 8, এই দুটাকে সমান লিখি। সেই জায়গা থেকে -1 সাইড চেঞ্জ করে ওই পাশে চলে গেলে +1 এবং অ্যান্সার আসবে 9। এরই সাথে আমাদের 5 নম্বর অ্যান্সার শেষ।